Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. This is Umar Farooq, 2 minutes study. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের 54 নম্বর পৃষ্ঠার 4.3.3 অ্যাক্টিভিটি নিয়ে, যেখানে জেন অস্টানের একটি বায়োগ্রাফি রয়েছে এবং একটি টেক্সট রয়েছে। এই টেক্সটটি পড়ে তারপরে নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর করতে বলা হয়েছে। চলো তাহলে প্রথমেই জেন অস্টেনের বায়োগ্রাফিটি পড়ে নেই। ইংলিশ রাইটার জেন অস্টেন 1775 সালে জন্মগ্রহণ করেন এবং 1817 সালে মৃত্যুবরণ করেন। জেন অস্টেন ওয়াজ আ ফেমাস ইংলিশ অথর রেনোয়ার্ড ফর হার মাস্টারপিস প্রাইড অ্যান্ড প্রেজুডিস। জেন অস্টেন একজন বিখ্যাত ইংরেজ লেখিকা ছিলেন, যিনি তার সেরা শিল্পকর্ম প্রাইড অ্যান্ড প্রেজুডিসের জন্য বিখ্যাত ছিলেন। Her stories beautifully capture how people behaved and interact in the 19th century. 19 শতকের লোকেরা কেমন আচরণ করত এবং কেমন মিথস্ক্রিয়া করত, তার গল্পগুলো তা সুন্দরভাবে ক্যাপচার করে বা ধারণ করে। With her clever humor and careful observations, Austen's books are still loved today. তার চতুর হাস্যরস এবং সতর্ক পর্যবেক্ষণের সাথে অস্টিনের বইগুলি আজও জনপ্রিয়। She is considered a classic writer who understood society deeply and wrote stories that are truly special. তাকে একজন ক্লাসিক লেখিকা হিসেবে বিবেচনা করা হয়, যিনি সমাজকে গভীরভাবে বুঝতেন এবং এমন গল্প লিখেছেন যা সত্যি অসাধারণ। প্রাইড অ্যান্ড প্রেজুডিস বাই জেন অস্টেন ইজ আ ক্লাসিক নভেল দ্যাট এক্সপ্লোরস সোসাইটি, ম্যানার্স অ্যান্ড রিলেশনশিপস উইথ উইট অ্যান্ড চার্ম। জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস হলো একটি ক্লাসিক উপন্যাস যা সমাজ, আচার ব্যবহার এবং বুদ্ধি ও কমনীয়তার সাথে সম্পর্ককে অন্বেষণ করে। প্রিয় শিক্ষার্থীরা, এবার সম্পূর্ণ বায়োগ্রাফির বাংলা অর্থটা একটু দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো নিচের দেওয়া টেক্সটটি বাংলা অর্থসহ পড়ে নেই। মিস্টার কলিংস ওয়াজ নট আ সেন্সিবল ম্যান অ্যান্ড দ্য deficiency of nature had been but little assisted by education or society. মিস্টার কলিংস একজন বিচক্ষণ মানুষ ছিলেন না এবং প্রকৃতির বা সাধারণ জ্ঞানের ঘাটতি ছিল, তবে শিক্ষা বা সমাজ থেকে সামান্য সাহায্য পেয়েছিলেন। The greatest part of his life having been spent under the guidance of an illiterate and miserly father. তার জীবনের সবচেয়ে বড় অংশটি একজন নিরক্ষর এবং কৃপণ পিতার নির্দেশনায় অতিবাহিত হয়েছে। And though he belonged to one of the universities, he had merely kept the necessary terms without forming at it any useful acquaintance. যদিও তিনি একটি বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত ছিলেন, তবে পরিচিত কারো সাথে ভালো সম্পর্ক তৈরি না করে তিনি কেবল প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করেছিলেন। দ্য সাবজেকশন ইন হুইচ হিজ ফাদার হ্যাড ব্রট হিম আপ হ্যাড গিভেন হিম অরিজিনালি গ্রেট হিউমিলিটি অফ ম্যানার। তার পিতা তাকে যে বশ্যতা দিয়ে লালন পালন করেছিলেন তা তাকে প্রকৃতপক্ষে অত্যন্ত নম্রতা দিয়েছিল বা নম্রতা শিখিয়েছিল। But it was now a good deal counteracted by the self-conceit of a weak head living in retirement and the consequential feelings of early and unexpected prosperity. কিন্তু এখন এটি অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে তার সীমিত বুদ্ধিমত্তার, আত্ম অহংকারে, অবসর জীবনযাপনে এবং অপ্রত্যাশিত সমৃদ্ধির ফলস্বরূপ অনুভূতির কারণে। এ ফরচুন চান্স হ্যাড রিকমেন্ডেড হিম টু লেডি ক্যাথরিন ডি বার্গ হোয়েন হি লিভিং অফ হান্সফোর্ড ওয়াজ ভ্যাকেন্ট।
একটি সৌভাগ্যজনক সুযোগ তাকে লেডি ক্যাথরিন ডি বার্গের কাছে সুপারিশ করেছিল যখন হান্সফোর্ডের পদটি শূন্য ছিল। And the respect which he felt for her high rank and his veneration for her as his patroness mingling with a very good opinion of himself. তার উচ্চ পদের জন্য তিনি যে সম্মান অনুভব করেছিলেন এবং তার পৃষ্ঠপোষক হিসেবে তার প্রতি তার শ্রদ্ধা নিজের সম্পর্কে খুব উচ্চ ধারণা জন্মেছিল। Of his authority as a clergyman and his right as a rector made him altogether a mixture of pride and obsequiousness, self-importance and humility. একজন পাদ্রী হিসেবে তার কর্তৃত্ব এবং একজন রেক্টর হিসেবে তার অধিকার তাকে সম্পূর্ণরূপে একজন মিশ্র ব্যক্তিতে পরিণত করে, যে গর্বিত, তোষামতকারী, অহংকারী এবং নম্র। প্রিয় শিক্ষার্থীরা, সম্পূর্ণ অনুচ্ছেদের বাংলা অর্থটি আমি এখানে তোমাদের জন্য লিখে রেখেছি, তোমরা চাইলে এখান থেকেও পড়ে নিতে পারো। আশা করি তোমাদের উপকার হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। যদি তোমরা ক্লাসটি থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর নতুন নতুন ক্লাস পেতে 2 মিনিটস স্টাডির সাথেই থেকো। ধন্যবাদ সকলকে।